শুক্রদেব রাশি পরিবর্তন করছে 19শে মে। শুক্রদেব রাশি পরিবর্তন করে প্রবেশ করবে বৃষ রাশিতে এবং এখানে 12ই জুন পর্যন্ত অবস্থান করবে এবং তৈরি হবে ত্রিগ্রহী যোগ। গুরু সূর্য শুক্রের জুতি তৈরি হবে এই ভূমিতত্ত্ব রাশির উপর। এই গোচরের কী প্রভাব পড়বে কুম্ভ রাশির উপর, আজকের আলোচনা এই কুম্ভ রাশিকে নিয়ে করব। প্রিয় দর্শক বন্ধুরা, তোমাদের সবাইকে আমি নমস্কার জানাই। এই চ্যানেলের যারা নতুন দর্শক তাদের কাছে বিশেষ অনুরোধ করব এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং এই চ্যানেলের সঙ্গে থাকুন। আপনারা নিজেরাও জ্যোতিষী সম্পর্কিত বিশেষ তথ্য জানতে পারবেন এবং নিজের কুষ্টি নিজেরাও কিন্তু দেখা শিখতে পারবেন। এই গোচরের ফলাফল আপনারা চন্দ্ররাশি কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন। তবে বিশেষ করে মনে রাখবেন, গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জাতকের জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর। আমরা যে এর আলোচনা করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র। এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে জন্মকুষ্ঠির গ্রহের দশার উপর এবং গ্রহের অবস্থানের উপর। কুম্ভ রাশির ক্ষেত্রে শুক্রদেবের এই পরিবর্তন যথেষ্ট ভালো হতে যাচ্ছে। কুম্ভ রাশির জন্য কুম্ভ রাশিতে শুক্রদেব তার নিজের বৃষ রাশিতে অবস্থান করবে, যেটা স্থির রাশি, পৃথিবী তত্ত্ব রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে শুক্রদেব হচ্ছে সুখের ঘর অর্থাৎ চতুর্থ ঘরের অধিপতি এবং ভাগ্যের ঘর অর্থাৎ নবম ঘরের অধিপতি। এই চতুর্থ ঘরে অবস্থান সব দিক থেকে ভালো হতে যাচ্ছে কুম্ভ রাশির। বলতে গেলে ভগবানের বরদান ছাড়া আমার কাছে আর কোনো ভাষা নাই যে এই সময়কালটুকু। এই রাশিতেই আবার অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি এবং সূর্যদেব। দেবগুরু বৃহস্পতি হচ্ছেন রাশির দ্বিতীয় ঘর অর্থাৎ ধনসম্পত্তির ঘরের অধিপতি, তার সাথে লাভের ঘর অর্থাৎ একাদশ ঘরের অধিপতি, এবং সূর্যদেব হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে সপ্তম ঘরের অধিপতি। এই চতুর্থ ঘরে একসাথে তিনটি গ্রহের জুতি তৈরি হচ্ছে, সূর্য, গুরু এবং শুক্র। দেবগুরুর এই চতুর্থ ঘরে অবস্থান করছে, যেটা কুম্ভ রাশির জন্য যথেষ্ট ভালো। তার সাথে শুক্রদেবের অবস্থান, দেখতে গেলে একসাথে দুটি গুরুর অবস্থান কুম্ভ রাশির জন্য খুব ভালো হতে যাচ্ছে। এবং তিনটি গ্রহের, এর সাথে তো সূর্যও রয়েছে, এই তিনটি গ্রহের মিলিত সপ্তম দৃষ্টি কর্মের ঘরে অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে কর্মের ঘরটি সম্পূর্ণভাবে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, যেটা বৃশ্চিক রাশি। এবং এই কর্মের ঘরে দৃষ্টি পড়ার দরুন কর্মক্ষেত্রে বিশেষ সফলতা কুম্ভ রাশির জাতক জাতিকারা এই সময় পাবে। শুক্রদেবের এই অবস্থানে কুম্ভ রাশির ক্ষেত্রে কেন্দ্র ত্রিকোণ রাজযোগ তৈরি হয়েছে, তার সাথে ভাগ্যও প্রচণ্ড সহায়ক হবে এই গোচরের ফলে। এই গোচরে ভাগ্য সঙ্গ সবসময় পাবে। এই সময়কাল ভাগ্য বলতে গেলে আপনি এক কদম এগিয়ে যাবেন তো ভাগ্য 10 কদম এগিয়ে যাবে, অর্থাৎ যে কোনো কাজ করতে গেলে ভাগ্য আপনার যথেষ্ট সহায়ক হবে। ভাগ্যের স্থানের অধিপতি তার সাথে সুখের ঘরের অধিপতি হয়ে এই সুখের ঘরে অবস্থানে কুম্ভ রাশির ক্ষেত্রে যথেষ্ট সুখ বৃদ্ধির কারক হবে শুক্রদেব। এবং তার সাথে শুক্রদেব কিন্তু কেন্দ্রের ঘরের অধিপতি এবং গুরুর সঙ্গ পাচ্ছে এই চতুর্থ ঘরে। অর্থাৎ এই সময় কুম্ভ রাশির জাতক জাতিকারা ধনসম্পত্তির ব্যাপারে মোটেও পিছনে থাকবে না। বলতে গেলে খুব একটা ভালো সময় না কিন্তু কুম্ভ রাশির জন্য, কারণ 7.5 মধ্যম চরণ চলছে। 7.5 চলাকালীন শুক্রদেবের এই অবস্থান তার নিজের রাশি এই চতুর্থ ঘরে সবার প্রথম মালব্য নামক মহাপঞ্চপুরুষ রাজযোগ তৈরি করেছে। এই রাজযোগের যথেষ্ট ভালো ফল পাবে কুম্ভ রাশি। এই দুই গুরুর অবস্থান এই চতুর্থ ঘরে গুরুর অবস্থান কিন্তু সব দিক থেকে ভালো। এখানে কিন্তু গুরু দিকবলি হয়ে যায়। আর এই চন্দ্রদেবের এটা চন্দ্রদেবের কালপুরুষ রাশি, যেটা বৃষ রাশি পড়ছে, কালপুরুষ চক্রে কিন্তু এটা কর্কট রাশি হয়ে যাচ্ছে। অতএব এই সময়ে 7.5 যে অবস্থান, মানসিক অশান্তিতে যে ভুগছিল কুম্ভ রাশি, এই মানসিক অশান্তির অবসান ঘটতে যাচ্ছে। মানসিক শান্তি লাভ করবে। মায়ের শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হবে, মায়ের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। মায়ের প্রতি সন্তানের প্রেম, ভালোবাসা, দায়িত্ব এগুলো চোখে পড়ার মতন হবে। এই চতুর্থ ঘর হচ্ছে আমাদের সমাজ, আমাদের পরিবেশ। এই চতুর্থ ঘরে দুই গুরুর অবস্থান এবং তার সাথে সূর্যদেবের অবস্থান। যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন, বিশেষ করে বলবো যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের এই সময় কিন্তু ডঙ্কা বাজতে চলছে। অর্থাৎ আমাদের দেশে তো এই সময় ভোট পর্ব চলছে, আর এই কুম্ভ রাশির ক্ষেত্রে যথেষ্ট সুসংবাদ নিয়ে আসবে। এই সময় মান, পদ, প্রতিষ্ঠা লাভ করবে, বড় দায়িত্ব পাবে এবং সমাজে প্রশংসিত হবে। গুরু এবং শুক্রের যে জুতিটা তৈরি হয়েছে কুম্ভ রাশির ক্ষেত্রে সুখের ঘরে, এই রকম রাজযোগ সমাজে খ্যাতিসম্পন্ন লোক এদের কুণ্ডলিতেই দেখা যায়। যারা সমাজে মান, সম্মান, পদ, প্রতিষ্ঠা লাভ করে, বড় বড় বিজনেসম্যানদের জন্মছকে কিন্তু এরকম আমি এই জুতি দেখেছি, যে জুতিটা
মানে খুব কার্যকরী হয়। এই দুটি গ্রহ দেবগুরু বৃহস্পতি এবং শুক্রদেবের জুতি যদি লগ্ন কিংবা রাশি হিসাবে কেন্দ্র অথবা ত্রিকোণে হয়, কিংবা তার সাথে যদি এই দুটি গ্রহের মধ্যে একটি গ্রহ যদি স্বগ্রহী হয়ে যায়, অর্থাৎ নিজের রাশিতেই বসে কিংবা তার উচ্চ রাশিতে বসে, তাহলে এই সমস্ত জাতক জাতিকারা প্রচণ্ড ভাগ্যবান হয়, ভাগ্যশালীও হয় এবং তার সাথে সম্পদশালীও হয়। কঠিন থেকে কঠিন পরিস্থিতি থেকে এরা কিন্তু সহজে বেরিয়ে আসতে পারে। এই জুতির কিন্তু এতটাই প্রভাব হয় ভালো। কুম্ভ রাশির ক্ষেত্রে যে চক্রটা তৈরি হয়েছে গ্রহের, বর্তমানে দেবগুরু বৃহস্পতি এবং শুক্রদেব এবং তার সাথে সূর্যদেবের এই তিনটি গ্রহ, সূর্যদেব কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু সপ্তম ঘরের অধিপতি, ব্যবসার কেন্দ্রবিন্দু এবং আমাদের সাংসারিক জীবন, এর অধিপতি চতুর্থ ঘরে অবস্থান, এবং এই তিনটি গ্রহের একত্রিত সপ্তম দৃষ্টি পড়ছে কর্মের ঘরে। সাড়ে সাতির যে ব্যথা যন্ত্রণা কুম্ভ রাশি পাচ্ছিল, এই যন্ত্রণা থেকে কিন্তু মুক্তি পেতে যাচ্ছে। যারা কর্মহীন তারা কর্মের সন্ধান পাবে এবং কর্ম লাভ করবে। যারা সরকারি কর্মচারী তারা এ সময় এদের প্রমোশন যোগ রয়েছে। যারা প্রাইভেট সেক্টরে কাজকর্ম করছেন তাদেরও প্রমোশন যোগ রয়েছে, এবং যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের ব্যবসা বাণিজ্য যথারীতি এই সময় ভালো চলবে এবং ভালো মুনাফা করবে। বিশেষ করে গুরু সম্বন্ধীয় যে সমস্ত কাজকর্ম লোকে যুক্ত রয়েছে। এই চতুর্থ ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, তার পঞ্চম দৃষ্টি পড়ছে রাশির অষ্টম ঘর, যেটা হচ্ছে কন্যা রাশি, আর এই কন্যা রাশিতে বসে রয়েছে কেতু। তা আকস্মিক কোনো ভালো জিনিস ঘটবে কিন্তু এই কুম্ভ রাশির ক্ষেত্রে। এ সময় যারা কর্মহীন বেকারত্ব জীবন ভোগ করছেন কুম্ভ রাশির, তারা কিন্তু আকস্মিক কাজ লাভ করবে, এবং যারা গবেষণার কাজে যুক্ত রয়েছেন গবেষণায় কিন্তু সাফল্য এই সময় পাবে, এবং যারা উচ্চশিক্ষার সাথে জড়িত রয়েছেন বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের কিন্তু যাত্রায় সময় হবে। শুক্র হচ্ছে প্রেম ভালোবাসার কারক, সৌন্দর্যের কারক, ঐশ্বর্যের কারক, গ্ল্যামারের কারক। এই সময় যারা মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন, সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন, সিনেমা জগতের সাথে কোনো না কোনোভাবে যুক্ত রয়েছেন, যারা বিউটিশিয়ান তাদের কাছে কিন্তু যথেষ্ট গ্রোথ আসবে। যারা শিল্পী, যেমন নৃত্যশিল্পী, চিত্রশিল্পী, সঙ্গীত শিল্পী, তাদের যথেষ্ট এই সময় ভালো আয় উন্নতির যোগ রয়েছে, কর্মে ব্যস্ততা থাকবে এই সময়। এই তিনটি গ্রহ একসাথে চতুর্থ ঘরে অবস্থান, আর চতুর্থ ঘর হচ্ছে বিষ রাশি, যেটা হচ্ছে পৃথিবী তত্ত্ব রাশি, ভূমিতত্ত্ব রাশি। যারা জায়গা জমি ব্যবসার সাথে জড়িত রয়েছেন, যারা কৃষিজাত ব্যবসার সাথে জড়িত রয়েছেন কিংবা কৃষিজাত দ্রব্যের ব্যবসার সাথে যারা জড়িত রয়েছেন তারা এবং যারা ফ্ল্যাটের ব্যবসার সাথে জড়িত রয়েছেন, যারা দীর্ঘদিন ধরে নিজের প্রপার্টি বিক্রি করতে পারছিলেন না, এই সমস্ত কাজগুলো কিন্তু যথারীতি সাকসেস হবে, এবং জমি জমা সংক্রান্ত যত রকম সমস্যা আছে সেই সমস্যার কিন্তু সুষ্ঠু সমাধান হবে এই সময়। জুতিটা এত সুন্দর প্রবল জুতি তৈরি হয়েছে, এবং সত্যি কথা বলতে কুম্ভ রাশির ক্ষেত্রে বর্তমানে সাড়ে সাতির মধ্যে এত সুন্দর যোগ আমার কাছে বলার মতন কোনো ভাষা নাই। কারণ রাশির অধিপতি শনিদেব রাশির উপর বসে রয়েছে, সেটাও আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদ। দেবগুরু বৃহস্পতি রাশির ধনসম্পত্তির ঘর এবং লাভের ঘরের অধিপতি অবস্থান করছে চতুর্থ ঘর, আর এই চতুর্থ ঘরে কিন্তু দেবগুরু বৃহস্পতি অতি বিশিষ্ট কারক হয়ে যায়, এবং এই চতুর্থ ঘরে আবার ভাগ্যের অধিপতি এবং চতুর্থ ঘরের অধিপতি শুক্রদেব অবস্থান করছে নিজেরই কিন্তু স্বরাশি এই বিষ রাশিতে, এবং তার সাথে রাশির সপ্তম ঘরের অধিপতি সূর্যদেব এই ঘরে অবস্থান করে তৈরি করেছে শক্তিশালী জুতি, এবং তাদের মিলিত দৃষ্টি কর্মের ঘরে পড়ছে। অতএব কুম্ভ রাশির কিন্তু কর্মলাভ এই সময় হবেই, এবং যেই কর্ম করছে সেই কর্ম কিন্তু যথেষ্ট লাভ হবে, তার সাথে যথেষ্ট সেভিংস জিনিসটা করতে পারবে, এবং তার সাথে এই সময়কালে কোনো ভালো সুসংবাদ কিংবা আনন্দ সংবাদ এই সময় জাতক জাতিকারা পেতে চলেছে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের ব্যবসা যথারীতি এই সময় ভালো চলবে, এবং ব্যবসা সূত্রে বিদেশ ভ্রমণ হবে, এবং যারা বিদেশে কর্ম করছেন কিংবা বিদেশে সেটেল হয়ে গেছেন কর্মসূত্রে, যারা বিদেশে যাওয়ার আবার চেষ্টাও করছেন তাদের যাত্রা হবে। অর্থাৎ এই সময় ভিসা, গ্রিন কার্ড এগুলো কিন্তু পাবেন। এই সময় পিতার সাথেও সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে, পিতা যেই কাজই করুক সেই কাজে কিন্তু যথেষ্ট উন্নতি হবে, এবং দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তি নিয়ে যদি কোনো রকম বিবাদ অশান্তি চলে তার কিন্তু সুষ্ঠু সমাধান এই সময় হবে, অর্থাৎ জাতক বা জাতিকা পৈতৃক সম্পত্তি লাভ করবে। অতএব দর্শক বন্ধুরা, অনেক দিন পর এই সাড়ে সাতির মধ্যে আপনাদের ভালো সংবাদ কুম্ভ রাশির আমি জাতক জাতিকাদের শোনাতে পারছি, খুব নিজের কাছে খুব ভালো লাগছে, এবং আপনাদের জীবন যেন ধনধান্যে পরিপূর্ণ হয়ে উঠুক আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করছি। কুম্ভ রাশির ক্ষেত্রে বর্তমান সময় খুব ভালো সময়। এই সময় যদি কর্ম লাভ না হয় তাহলে আমি আর কি বলবো, এত সুন্দর যোগ তৈরি হয়েছে কুম্ভ রাশির জন্য। কুম্ভ রাশির ক্ষেত্রে শুধু একটাই কথা বলবো, আপনাদের জন্মকুষ্ঠিতে গ্রহের অবস্থান যদি সঠিক নাও থাকে তাও এই জুতির কিছু না কিছু ভালো ফল আপনারা পেতে চলেছেন এই সময়।
অতএব প্রিয় দর্শক বন্ধুরা, আজকে এতটুকুই। যদি আমার এই পরামর্শ সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে বিশেষ করে অনুরোধ করছি, আপনারা সবাই ভালো থাকুন, সুখে শান্তিতে থাকুন। এরপরে আবার এক নতুন পর্ব নিয়ে আসব। নমস্কার, ধন্যবাদ।